অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, যেখানে না আসলে একদমই ভালো লাগে না। তো যার কারণে আবারও ফিরে আসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো যা হোক, এই তো এখানে আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে বাজার করতে গেছিলাম, তো এটা হচ্ছে তারপরেরই একটি অংশ আর কি। তো বাজার কিছু নিয়ে আসলাম আর কি, তো অল্প যা যা লাগবে সেখান থেকে অল্প কিছু কিছু নিয়ে আসছি আর কি। তো আমার যতটুকু পসিবল হয়েছে আর কি, তো একা হাতে তো সব কিছু করা সম্ভব না, যার কারণে আর কি তো এখানে কিছু মেয়ের জন্য স্ন্যাক্স আইটেম নিয়ে আসছিলাম আর কি। এই যে চিপস আর কিছু বিস্কিটস এগুলো আর কি। তো সন্ধ্যার নাস্তায় হয়তো লাগে, যার কারণে আর কি নিয়ে আসা। এই যে কপি বাইট, এটা প্রথম আনলাম আর কি বিস্কিট এটা। তো টিপ বিস্কিট খেতে ভালো লাগে, আমারও মেয়ের খেতে ভালো লাগে, আমারও খেতে ভালো লাগে। তো যার কারণে টিপ বিস্কিট নিয়ে আসলাম আর কি, ছোটো ছোটো প্যাকেটগুলো। বড় আনলে তো নষ্ট হয়ে যায়, যার কারণে ছোটো প্যাকেটসগুলো নিয়ে আসলাম আর কি। তো আমার আশেপাশে যদি কোনো নয়েজ শোনা যায়, প্লিজ সেটা কমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ দিনের বেলা বয়স দিচ্ছি, যার কারণে বাহিরে অনেক শব্দ। এই যে বাহিরে কাজ চলতেছে, ওইখানে মিস্ত্রিরা একটু বেশি আওয়াজ শব্দ করে আর কি, ইচ্ছাকৃতভাবে করে। তো যা হোক, এই তো এখানে এই দেখাচ্ছিলাম আর কি, এই দুধের প্যাকেটের সাথে মানে এই চা পাতার প্যাকেটটা ফ্রি দিছে আর কি 30 গ্রামের। তো আমি এটা প্রথম আনলাম আর কি। তো এগুলো প্রথম নিয়ে আসছি আর কি, মিল্ক টি এগুলো অনলাইনে অনেক দেখছি, তো যার কারণে আমিও আনলাম ট্রাই করার জন্য আর কি। 3টা আনলাম, যদি ভালো লাগে পরে আবার নিয়ে আসবো, এটাই আর কি চিনতে ভাবনা। তারপর এখানে হাফ কেজির মতো মসুর ডাল আনলাম। তো আগের অনেকগুলো বাজার মানে দেখে গেছে, যেগুলো শেষ ওইগুলো নিয়ে আসলাম আর কি অল্প অল্প। তো বিস্কিট আইটেম একদমই শেষ, যার কারণে বিস্কিট আইটেম একটু বেশি নিয়ে আসলাম আর কি। এই তো অল্প কিছু আর কি। তো এই তো একদমই পাউডার দুধ শেষ হয়ে গেছিলো, মানে সন্ধ্যায় নাস্তা খেতে পারতাম না, যার কারণে এইতে হাফ কেজি একটা নিয়ে আসলাম আর কি। তো যা হোক, এখানে আমি কিছু মাছ নিছি, অল্প একটু সবজি নিছি আর কি। তো সব কিছু নিয়েই আর কি ভিডিওটা সাজালাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ সেটা কমাশূন্য দৃষ্টিতে দেখবেন আর কি। তো এখানে আমি রুই মাছ নিছিলাম, তো আমি কেটে আনছি আর কি। এই যে, কারণ বাসায় কাটা তো সম্ভব না, আমি বড় মাছ একদমই কাটতে পারি না, ছোটো মাছ কাটতে তো আমি হিমশিম খাই, কী বলবো। মানে আমি মাছ কাটার মধ্যে একটু লেজি আর কি, আমার একদমই ভালো লাগে না মাছ কাটতে। তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম আর তারপর পাবদা মাছ নিয়েছি। তো ব্যাগটা একটু রেখে আসতে গেছিলাম পাকঘরে, কারণ এটা দেখে মানে ওই যে এই পানিগুলো বাইরে হচ্ছে, যার কারণে আর কি। তো আর নাম নিলাম না আর কি ভিডিওতে। তো এই তো এখানে আমি কিছু পাবদা মাছ আনছি, তো শুধু পাবদা মাছটা কাটতে হবে, চিংড়ি মাছটা পরিষ্কার করতে হবে, এইটাই কি। তো আমি এগুলা ফ্রিজে রেখে দিব, মানে রাতে আর পরিষ্কার করব না আর কি। কারণ এখনও চা খাই নাই সন্ধ্যায়, মানে সন্ধ্যায় একটু চা খেতে দেরি হলে মানে মাথা ধরে, মানে 2 বেলা চা না খেলে আমি তো একদমই থাকতে পারি না। আমার মাথাটা ধরে যায়, মানে কি বলবো, মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার প্রচুর। কিন্তু যে মাথা ব্যথা শুরু হয় সেটা কিন্তু অনেক খারাপ, মানে একদম বমি বমি ভাব হয়ে যায় মাথা ব্যথা উঠলে আর কি। তো যার কারণে 2 বেলা চা খেতেই হয়, মানে অনেক ট্রাই করি না খাওয়ার জন্য, কিন্তু একদমই পারি না বাদ দিতে, কারণ মাথা ব্যথা শুরু হয়ে যায় চা না খাইলে। তো হয়তো আমার মতো অনেকেরই এই সমস্যাটা আছে, মানে চা না খেলে মাথা ধরে। তো এই তো আমার এই অল্প কিছু বাজার আর কি। তো সব কিছু দেখাই দিলাম একটু স্টাইল করে, ঢং করে আর কি। তো একটু ঢং না করলেও আবার ভালো লাগবে না, এটাই আর কি। তো এই তো এখানে আমি পাউডার দুধগুলা আমি ঢেলে নিচ্ছি আর কি, এখন চা খাবো। তো আমি এগুলো করতে করতে চুলার মধ্যে চা বসাই দিয়ে আসছি। তো সব কিছু আর শেয়ার করতেছি না আর কি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর কি, সেই কারণে। তো এখানে আমি এই যে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলা আমি ভরে নিচ্ছি। এই যে অল্প অল্প একটু ছিল, যার কারণে মানে আর করে নেই আর কি, কারণ এটা রান্না করতে এখনই লাগবে, যার কারণে। ওই তো এখানে আমি ডালও ঢেলে নিচ্ছি আর কি। তো সব কিছু মানে গুছাই নিব যতটুকু সম্ভব হয় আর কি। কারণ এক তো বাজার করে আসছি, বাজারের ব্যাগটা আলগায় আনছে, অনেক ক্লান্ত। কী বলবো, আমার মতো যারা আছে আপুরা কিন্তু সবাই বুঝতে পারবেন, কারণ আমার মতো আপুরা প্রায় এগুলো করে থাকে আর কি, সব কিছু একা হাতে সামলানো অনেক কষ্ট, সেটাই আর কি। তো এখানে আমি এই যে ডাল তারপর বিস্কিটগুলো ঢেলে নিব। এই যে এখানে অল্প একটু টোস্ট বিস্কিট আছে, এটা দিয়ে কিন্তু চা খেতে অনেক মজা, কারণ এটা মিল্ক মানে টোস্ট আর কি। তো এখানে অল্প কিছু বিস্কিট ছিল, ওই যে পটেটো বিস্কিট, সেই কারণে আর কি কিছু বিস্কিট নিয়ে আসলাম, কারণ বিস্কিট তো প্রচুর লাগে, এই ছোটো ছোটো বিস্কিট প্যাকেটগুলো আর কি। তো এই তো এখানে কিছু নিলাম, তারপর বাকিগুলো বড় ড্রামে রেখে দিব আর কি। তারপরে এই তো এগুলো আর কি আমার গোছানো। তো একটু গলা শুকাই গেছিলো, যার কারণে আমি পানি না নিয়ে মানে আমি এটা খাওয়া শুরু করে দিচ্ছি, মানে সামনে যেটা দেখছি সেটাই আর কি খাওয়া শুরু করে দিচ্ছি। তো যাই হোক, আমার কথায় ভুল হলে প্লিজ সবাই কমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর কি। তো এখন একটু রিল্যাক্স, মানে
ফিল করতেছি আর কি। এটা খেয়ে তারপরে এই যে চা রেডি করে নিয়ে আসছি। এই তো এখানে আমাদের সন্ধ্যার নাস্তায় হচ্ছে এগুলো আর কি। এটা হচ্ছে একটা ঝাল রোলের মতো আর কি। আর আমার মেয়ে খাবে কেক, আমি খাবো ঝাল রোলটা। মানে তাড়াহুড়োয় আর কিছু মনে নেই, কারণ অনেক লেট হয়ে গেছে। মানে আমার বেশি দেরি করে চা খেতেও ভালো লাগে না, কারণ মাথা ব্যথা উঠে যায়। মানে সন্ধ্যার আজান দেওয়ার সাথে সাথে, মানে আজান দেওয়ার একটু পরে খাইলে মোটামুটি বা, কিন্তু 7টা 7:30 বেজে গেলে আর খেতে মানে ভালো লাগে না সেটা আর কি। তো এই তো চা খেতে খেতে আমরা এখানেই বিদায় নিব। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং শীতকালে নিজের প্রতি যত্ন নেবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।